বলতেছিলেন মানে যে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকবে শেষে, যেটা ট্রানজিটিভ হবে, অর্থাৎ ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন বলো তো। সাবজেক্ট প্লাস এক্সটেনশন। যা ভালো ভালো সালে অবজেক্ট বলে দিই। থ্যাংক ইউ। তাহলে যা আগে আচ্ছা তোমার বারবার I want to go to my I want to go my co-wife house. হ্যাঁ ইনট্রানজিটিভ। আচ্ছা co-wife মানে বলেন কি? না তারপর বলেন তো co-wife মানে কি? উপপত্নী। না উপপত্নী বা ভাবী দুইটা অর্থ আছে। উপপত্নী উপপত্নী হচ্ছে ইসলাম ধর্মের একটা নিয়ম আছে উপপত্নী রাখা। বা আমাদের প্রাচীন সংস্কৃতিতে বাংলা সংস্কৃতিতে যারা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি ছিলেন তারা বিয়েতে দিলে মেয়েকে সাথে একজন দাসী দিয়ে দিতেন মেয়ের কাজ করার জন্য, তাদেরকে উপপত্নী বলা হতো। তো যাই হোক এটা ওইভাবে আসছে, কিন্তু এর আসল দিকে হচ্ছে তোমার ভাবি কেউ বোঝায় বউ। হ্যাঁ ভালো ছেলে, ভালো প্রযুক্তি দিয়েছে, প্রযুক্তি দিয়েছে। যাই হোক ওই এই সেন্টেন্সে মানে ভার্ব কোনটা কয়টা আছে সেটাকে বলো। এখন শ্রাবণীর কাছে প্রশ্ন, বই উল্টাবে এখন নয়, খাতা পত্র দিন শেষ। এই ওয়ান কোন ভার্ব? What is the verb of want? Intransitive. তোমাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা মেডিকেলের প্রশ্নটা দেখি। The teacher has repeated herself twice. Here twice কোন part of speech বলো তো? The teacher has repeated herself twice. এখন my question to you, যে এই টুইস্ট অ্যাডভার্ব কেন হলো? অ্যানালাইজ করো, অ্যানালাইসিস করো। হ্যাঁ তো কি তুমি কোথায়? তুমি 5 বার বাথরুমে গেছো, আমি কালকে রাত্রে মোট 10 বার বাথরুমে গেছি, ভোরে 2 বার গেছি, তারপরে আবার সকালে আর 3 বার গেছি, কতবার হলো? 15 বার। তারপরেও আমি ইনস্টিটিউটে আসছি। লাইফ ইজ নট এ ডিজিজ, লাইফ ইজ এ ওয়ারফেয়ার। তোমার বিরুদ্ধে প্রশিক্ষণের ভায়োলের ব্যবস্থা নিচ্ছে। এই ক্ষেত্রে তো টুইস্টটা ওইভাবে হয়নি বাবু। আচ্ছা 1 2 3 কোন পার্ট অফ স্পেস বলো? নাউন। Divide as soon as possible you will go to the goal. Your mind has been replacing the damaged mind. I research yourself. পিছন থেকে ওয়ান কোন পার্ট অফ স্পেস? তুমি বলো প্রিপজিশন। তারপরে তুমি বলো কোন পার্ট অফ স্পেস? বলো বলো বলো। তুমি বলো, তুমি তো প্রথমেই আসো। পাবেন বলো
সবাই তোমাকে কি ফেসে দেখে আমি জানি না, আমি তোমাকে এই ফেসে দেখি। ছাগল, তোমাকে আমি এই ফেসে দেখি। গাধা, নিজের চেহারাটা দেখার জন্য এত উদ্গ্রীব কেন তুমি? নিজেকে এইভাবে দেখতে আছে, আয়নায় দাঁড়ালে তো দেখা যায়। তুমি আয়নায় দাঁড়ালে তুমি এরকম তোমাকে দেখতে পাবে সামনে। তুমি নিজেকে ওই এই ফেসটা দেখতে পাবে না, এই ফেসটা দাঁড়ালে অনেকে দেখে। এত উত্তর আমি কতবার বলেছি, বুঝাইতে পারি না। যে ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে তাকে বলে অ্যাডজেক্টিভ। অনলাইন আর্মি সিনেমা দেখতে দেখতে ইংরেজি ভুলে গেছো। ম্যান আর্মি দুটাই নাউন, কম্পাউন্ড নাউন, তার আগে বসছে ওয়ান। কি বুঝাইছে? নাউনের কি বুঝাইছে? সংখ্যা। আর যে সংখ্যা বোঝায় সে হয় অ্যাডজেক্টিভ। কিন্তু এইখানেই শেষ নয়, আরেকটু যাই ভিতরে। এই সেন্টেন্সটা হয়তো অনেকেই দেখেছে জীবন চলার পথে। অন শুরু টেক্সট পয়জন, দেখেছেন এরকম সেন্টেন্স? অলমোস্ট ডাই, কেউ বিষ খেলে সে মারা যায়। অনেক বাংলা আসতেছে কি? কেউ, কেউ বিষ খেলে মারা যায়। যদি ইফ দিয়ে দাও সেন্টেন্সটা আরো মাধুর্যতা পাবে। যদি কেউ বিষ খায় সে মারা যায়, তাহলে এই অংশের বাংলা আসতেছে কি? সে। সে কি ইংরেজি কি মূলত আরেকটা ডি। এই কোন পার্ট অফ স্পিচ? প্রোনাউন। থ্যাংক ইউ। তাহলে অন কি হলো এখানে? অন হচ্ছে অ্যাডজেক্টিভ আর অন হচ্ছে প্রোনাউন। যদি ভার্সিটির ভাইবা বলে জিজ্ঞাসা করে ওয়ান কোন পার্ট অফ স্পিচ, প্রথম উত্তর হবে সাব প্রোনাউন। যদি বলে কেন, ভালো স্যার সিরিয়ালে আমরা পড়ার সময় পড়ি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন। তাহলে স্যার প্রোনাউনের সিরিয়াল আগে আছে, অন্ত প্রোনাউন। উদাহরণ ইফ অন টেক পয়জন অন ডাই, যদি কেউ বিষ খায় সে মারা যায়। এই কেউ হচ্ছে অন হচ্ছে প্রোনাউন এই ক্ষেত্রে। আর তারপরে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? যখন আমরা এই করব ডিগ্রি করব তখন আমরা অ্যাডজেক্টিভ আলাদাভাবে শিখব না। ওই অ্যাডজেক্টিভের ভিতর অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ আছে, যেগুলো নাউনের সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। নিউমেরাল অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা ডেফিনিট। ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায়, এ এন্ড বি অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। আর ডেফিনিট আছে 1 2 3 নির্দিষ্ট সংখ্যা বোঝায়। এখন কথা হচ্ছে এখানে অন হচ্ছে আমরা পেলাম প্রোনাউন হিসাবে, কিন্তু অন কে আমরা ইচ্ছা করলে আবার অ্যাডজেক্টিভ হিসাবে এখানে পাইছি অ্যাডজেক্টিভ হিসাবে। অন হচ্ছে অ্যাডজেক্টিভ, এক একজনের এক এক উত্তর। কেউ প্রোনাউন, কেউ অ্যাডভার্ব, মানে এলোমেলো বচন ভঙ্গি, এলোমেলো চাল। তোমরা এরকম দাঁড়ায় পড়ে এলোমেলো করে দাও। তোমার তো জানার কথা ছিল। তোমরা পড়ালেখা নিয়ে রিসার্চ করো, আমি তোমাদের নিয়ে রিসার্চ করতেছি। তোমরা ভালো হয়ে যাবে, আমি বলছিলাম না? দেখো আজকের দিন থেকে তোমরা ভালো হয়ে যাবে। সামনের দিন 8টা 5 লোক পেয়ে যাবে সবাই। না যুক্তি দেবো না, মারবো। মেয়েদের বেদ দিয়ে, ছেলেদের হাত দিয়ে, হাত এরকম বাড়ি কি করে দিবার, টাস টাস করে বাড়ি দেবো। মাদ্রাসার শিক্ষকরা যেভাবে মারে ওই মারো। ওদেরকে আমি সাপোর্ট করি এবং সম্মান করি, ঠিক আছে? নাহলে এত বড় একটা কোরআন শরীফ একদম চুরস্ত করে দেবে। যেখান থেকে যাবো সেখান থেকে বাড়ি ভয় লাগছে, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। এখন আমরা মূলত ভার্ব নিয়ে কথা বলছিলাম। এইখানে ওয়ানটা কোন ভার্বে বলছে? ট্রানজিটিভ ভার্ব। কিন্তু তুমি বলো তো যে ওয়ান কিভাবে ট্রানজিটিভ ভার্ব হয়? বলো। তুমি বলেছিলে ইন্ট্রানজিটিভ বলেছিলে। কিভাবে ইন্ট্রানজিটিভ? ওয়ানটার সাথে আইএনজি যোগ করা যায় না। But I'm proud of you. Sometimes I think I'll kill you with my gun. This is finite verb and this is non-finite verb. Because why this is finite verb? Because of this verb has been completed the meaning of sentence. I want my two-wife house. Sentence is perfect. But when you are used, I to go my two-wife house, it is imperfect.
That's why it is finite, it is non-finite. বারবার বলেছি non-finite again means বারবার। তো এটা আমি সেদিনকে দেখালাম, আজকে সব ভুলে গেছে। I want to go now, আবার সেন্টেন্সটা দেখো। এবার যদি সেন্টেন্সটা আমি এভাবে দেখি, I want now, এর অর্থ আমি এখন চাই। এবার সেন্টেন্সটা দেখো, I to go now, এর অর্থ হচ্ছে আমি এখন যেতে। তাহলে এই যে দুইটা সেন্টেন্স, এই দুই সেন্টেন্সের আমি ডিফারেন্টিয়েট করি, ডিফারেন্ট বিটুইন করি, তবে কি আসে? আমি এখন চাই, এটা মনের ভাব প্রকাশ করছে কার দ্বারা? এই ওয়ান্ট, চাওয়া ভাবটার দ্বারা। তাহলে এটা কোন ভাবে আসতেছে? যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, এটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব। কিন্তু I to go now, আমি এখন যেতে, এই যেতেটা কি মনের ভাব প্রকাশ করতে পারছে? পারে নাই। এটা নন-ফিনাইট, সংক্ষেপে ভার্বাল। আগের দিন পড়িয়েছি, বলা শেষ, বলা কমপ্লিট। ভালো সেকেন্ডে পড়ছি। আসছে আয় পাঠ খেতে যাবে সিজন 2। জিপজল সিনেমা বানাইছিল, আয় পাঠ খেতে যাবে প্রথম, দ্বিতীয়টা আমি বানাবো। তোমাকে জেলে দিন দুজন দলটা হচ্ছে আমার সঙ্গে হাঁটি করবে, ডিরেক্টর আমি আপনার পড়াই দিতে হবে। খুব রিপিট, কে বিশ্বাস করবে? সেন্টেন্স ভুল বলেছে না? Who will believe it? তাও সেন্টেন্স ভুল বলেছে। কে তোমাকে বিশ্বাস করবে? বসো। Who will you believe? বলেছি, তারপরেও সেন্টেন্সটা ভুল ধরতে পারলো না, এই আমার ইস্যু। টেনশন। তোমার কি বিবাহ ঠিক হয়েছে? আমি ব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে বিবাহ ঠিক করে দেবো, বাড়ি থেকে কাটি করে কাটি করতে পারো। থ্যাংক ইউ। আমি গাড়ি করে অন্তত 15 জনকে আমার ভার্সিটি অর্থ করাইছিলাম। এই জন্য বন্ধুরা আমাকে বলতে হচ্ছে ব্রিটিশ, আমি তো ব্রিটিশ জানতে গেছিলাম। তো যাই হোক, লজ্জিত হয়ে মাথায় আমি কিন্তু তোমাকে বুঝি, আমি তোমার মাইন্ড বুঝি। তুমি পারবে না, কিন্তু মুখ উঁচায় থাকবে। আর মাথায় কোনো এখন টেনশন নেই, দরকার নেই। তোমাকে ইনকাম করতে হয়, বাড়িতে বিয়ের চাপ দেয়, তাহলে তোমার মাথাটা নিচে থাকবে কেন? তোমার করতে হবে। তুমি পারো নি, তুমি চেষ্টা করবে, মনে থাকবে। উৎফুল্ল মন থাকা উচিত। বুঝতে পারবো কি নাই? এই যে মাইন্ডলেস পিপল, মুখের হাত নামাও। স্টুডেন্টটাকে ওইভাবে মুখে এরকম দিয়ে বসে নাকি? এরকম বসে হচ্ছে এমএ করে যারা, তারা তারা বুড়ো হয়ে গেছে, তাকে তো আর মাফ করে না স্যাররা। এই জন্য আমি হয়তো কোনোদিন এমএ পড়ি না। ঢাকা ভার্সিটিতে ভর্তি 6 মাস পরে পালানো দিয়েছি, কারণ ওই জায়গায় স্যাররা তো বলে আমি বুঝি না। বাস্তব ইভিনিং প্রোগ্রাম তো ওরা আসে ফাঁকে দিবি, বাতিল করে কাগজ ধরে দেয়, নকল করে পাস। ওসবে আমার দ্বারা হবে না। আমি কখনো পড়াই কেন নকল করি না, কারণ আমার তো মানুষ দেখে দিচ্ছি। হ্যাঁ আমি করেছি, আমি ইন্টারমিডিয়েটে আর এসএসসিতে ফিজিক্স নকল করেছি, আর ম্যাথের শুধুমাত্র লিখে যেতাম, হাত নকল বস দিই না। ঠিক আছে, কোথায় কোথায় করে লিখে। তো যাই হোক, ইংলিশে আমি ক্লাস 3 থেকে ভালো, কারণ আমার ইংরেজিতে ভালো। একটা কথা বলি, কারণটা আমি বলি, আমার নানির জন্ম হচ্ছে 1919 সালে, উনি মারা গেছেন হচ্ছে 2020 সালে। ওনার মৃত্যুর সময় বয়স হয়েছিল 101 বছর। উনি মৃত্যুর আগেও বিছানায় ভুগে মরেননি। আর উনি 1937 সালে, যে সময় ব্রিটিশ তো গেছে 47-এ, ব্রিটিশ আমলেই ওনার বিবাহ হয়, আমার বড় খালার জন্ম হয়। উনি এসএসসি পাস মানে পরীক্ষা দিয়েছিল, 2 সাবজেক্টে ফেল ছিল, তারপর সার্টিফিকেট দিতে ফেল ছিল, আন্ডার ম্যাট্রিক। ওই সার্টিফিকেট উনি পেয়েছিলেন। দাদুর সাথে বিয়ে হওয়ার পরে সার্টিফিকেট পান। আমার দাদু সংক্রান্ত করেছিলেন, উনি ব্রিটিশ পুলিশ ছিলেন, হাফ প্যান্ট পরা পুলিশ। ঠিক আছে, তো তারপর ওরা বাংলাদেশে চলে আসে ভারত থেকে, যখন ভারত পাকিস্তান ভাগ হয়, দেশের মায়ায় চলে আসে। দাদুর চাকরি চলে যায় ব্রিটিশ সরকারে। তারপরে আমাদের পরিবারটা দরিদ্র হয়ে গেল। তো আমার নানি
দেবাশিস, আমরা নানির কাছে মানুষ হয়েছে, এবং আমি আমরা দুই কালার ভাই আমাদের নানুর কাছে মানুষ হয়েছে। উনি আমাদের 8 পর্যন্ত, বিশেষ করে আমার বড় ভাই হচ্ছে যখন ক্লাস 4 সবাই ওনার বন্ধুরা শেষ করেছে 5 এ ভর্তি হয়েছে, আর আমি হচ্ছে 4 এ ভর্তি হয়েছি। আমরা স্কুলে যেতাম, উনি স্কুল পছন্দ করতেন। আমি 6-7 পর্যন্ত মানে 2 বছর স্কুল করেছি, তারপরে আবার উনি আমাকে স্কুলে যেতে দেয়নি। উনি মনে করতেন স্কুলের শিক্ষা সঠিক শিক্ষা নয়, কিন্তু আমার রোল বরাবরই 3 হতো প্রতিবার। আমার 3 র্যাঙ্কিং কেউ কোনোদিন আমাকে 4 এ নামাতে পারেনি, বরং আমি একবার 2 হয়েছিলাম ক্লাস 8 এ। এবং উনি আমাকে 8 পর্যন্ত সেইভাবে বাড়ি তৈরি করে দিয়েছেন। 9 থেকে আমি প্রাইভেট পড়াচ্ছি, এবং উনি বাংলা গ্রামার, ইংরেজি গ্রামারে অত্যন্ত পারদর্শী ছিলেন। আমি ফেরিয়ান রাইটিং করতাম ক্লাস 6, এবং উনি খুব মারতেন, ডেঞ্জারাস মহিলা, ওয়ান ম্যান কমান্ড। আর উনি রোগের চিকিৎসাগুলো একটু আলাদা দিতেন। জ্বর হলে, আমাদের জ্বর হতো না, এখন রোগের সাথে হচ্ছে নানি নেই তো হয়ে যাবে, উনি আমাদের গায়ে কাদা লেগে দিতেন। এবং উনি একটু ব্যতিক্রম ছিলেন, যেমন আমাদের বলতেন যে গরমকালে যা রোদ্দুরের ভিতর দিয়ে নদীতে ঝাঁপায়া এবং গায়ে শুকায় যাতে জ্বর হয়। এরকম কয়েকদিন করার পরে দেখতাম জ্বরই হতো না। উনি বিশ্বাস করতেন শরীর অভ্যাসের দাস, এবং আমি সেটা দেখেছি। এখন উনি নেই তাই রোগ ব্যাধি করছে, উনি থাকলে হতো। তো ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ ভার্ব, this is the difference between ট্রানজিটিভ ভার্বে সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভে থাকে না। একদম সিম্পল সেন্টেন্স ক্লাস 4 এর বাচ্চারা শেখাই ভাবে, তাও তোমাদের শেখাতে হচ্ছে। আই ট্রাইস, আই ইট, দুটো সেন্টেন্সই সঠিক, বাট এখানে পার্থক্য একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে সকর্ম, যার কর্ম আছে। আদুরি দিয়ে দালান ভাঙা হয়। কর্ম মানে কি, একজন সেদিনকে বলছিল কাজ, আসলে অবজেক্ট। কর্ম মানে হচ্ছে কাজ করার উপাদান, যে জিনিস দিয়ে আমি কাজ করি। বাংলা গ্রামারে পণ্ডিত তো সবাই, আমাদের দেশের গ্রামারে একটু ভুল আছে, বাংলায় ভুল আছে। কারণ কর্ম মানে তো মূলত কাজ বোঝায়, কাজ করা বোঝায়, ভাগ বোঝায়, কারণ ওটাকে বলা হচ্ছে ক্রিয়া। আর যেটা অবজেক্ট, অবজেক্টকে তো উপাদান না দিয়ে দিয়েছে কর্ম। কারণ কর্ম মানে কি, কর্ম মানে তো কাজ করা। তো যাই হোক, ভাবে হচ্ছে কর্মের উপাদান, শুধু কর্ম দিয়ে দিয়েছে। তো এখানে কর্মের উপাদান হচ্ছে ভাত। আই ট্রাইস, আমি ভাত খাই, সেন্টেন্সটা কিন্তু এর দ্বারা সফল হয়েছে। আই ইট, আমি খাই, এটাও কিন্তু সফল হয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে আমি কি খাই, ভাত খাই, অবজেক্ট পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এখানে কি খাই, কিছুই খাই না, কিছুই নাই, এখানে অবজেক্ট নেই। হ্যাঁ, অবজেক্ট উজ্জ্বল, অবজেক্ট নেই, কিন্তু এখানে অবজেক্ট আছে। তাই এটা হচ্ছে ট্রানজিটিভ, সকর্ম, যে ভাবে কর্মের উপাদান আছে, আর এটা অকর্মক, যে ভাবে কর্মের উপাদান নেই। তো যাই হোক, আমরা টোটাল ভার্বের একটা মডিউল জানলাম। এবার আমরা এক্সট্রা কিছু ভার্ব জানবো, যে ভার্বটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে জীবনে পড়ে আসছি, কিন্তু ওই বিজয় সরকারের গানের মতো মুখ বলাটি আমাকে, মুখ বলাটি আমাকে বোঝো, তোমরা তো বাউল নয়, আমি আবার একটু বাউল ভাই। মানে আমরা পৃথিবীতে দেখো, তারা কিন্তু পড়ালেখা জানে না, একেবারে লোয়াল মাইন্ডেড পিপল, 1-2 পড়ে নাই। তিনি গান লিখেছেন হঠাৎ করেই, তারা হঠাৎ করেই গান লিখতেন, মনে আসলো গান লিখতেন, যেমন লালু, বিজয়, তারপর হচ্ছে আব্দুল করিম, হ্যাঁ, এরা যারা আছে এরা তো জ্ঞানী মানুষ। তো গান লিখেছে, জানিতে চাই দয়াল তোমার আসল নাম, তোমার বাড়ি কোথায়? ও, আর ইউ দ্য পিপলস অফ হেম্পার? হেম্পার বুঝছো? হেম, মারিজুয়ানা, উইড, এদিকের বাংলা কি? থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা কিছু ভাব জানবো। আমরা চলো উপলাটে পাখি, ছোটবেলা থেকে যা শিখে আসতেছি আমরা তাই শিখে আসতেছি। আচ্ছা, এই ভাবে যাওয়ার আগে আমি একটা সেন্টেন্সকে মডিউল করবো এখানে। I see a bird, এর বাংলা কি তুমি বলো, শোনা? তোমার এমন মাঝে মাঝে এমন না লাগতেছে, আমি বাকি যদি কোনো সমস্যা হয় আমি বলবো দেখছি। না, তাহলে তুমি বাংলা ট্রান্সলেশন করে দাও, আমি গঠন দিয়ে দিচ্ছি। আমি একটা গঠন দিয়ে দিচ্ছি। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর,
V4 মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি পড়াবো, আমি ভার্ব শেখাবো আপনাদের, সেই জন্য এখানে আমার আসা। যাই হোক, সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি আর কি। আদার্স আর চিনিবার উপায় হচ্ছে তেসি, তেসো, তেসে, তেসেন। এখন চিনিবার উপায় এটা বলতেই হচ্ছে তেসি মানে হচ্ছে চয়েস হয় রশ্মি, চয়েস হয়, চয়েস হয় একা, চয়েস হয় একা দন্ত, একই কথা। এটা সাধু, এটা চলবে। যেমন খাচ্ছি, খাইতেছি, একই জিনিস, এই জন্য আমি দিলাম। তো আমি চিনিবার উপায় দিয়ে দিচ্ছি, টেন্সের নাম বলে দিচ্ছি পিসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এখন তুমি এই টেন্সের একটা অনুবাদ করে দাও তো। আচ্ছা, প্রথম অনুবাদ করো সবাই। আমি গান শুনতেছি।